আপনার মাথার যন্ত্রণা হচ্ছে, ডাক্তারকে যে বলুন আমার মাথা ব্যথা ওষুধ দিন, দিয়ে দিল। পেটে ব্যথা ওষুধ দিন, দিয়ে দিল। গায়ে জ্বর ওষুধ দিন, দিয়ে দিল। পায়ে ব্যথা ওষুধ দিন, দিয়ে দিল। পেট খারাপ ওষুধ দিন, দিয়ে দিল। চোখ কনকন করে ওষুধ দিন, টনটন করে ওষুধ দিন, দিয়ে দিল। বুকের মধ্যে কনকন করে ওষুধ দিন, দিয়ে দিল। এক সপ্তাহ পরে ঘুরে আসলো, ঘুরে আসার পরে বলছে ডাক্তার সাহেব আমার সব ঠিক হয়ে গেছে, খালি চোখের আপনার টনটনাটিটা কমেনি আর বুকের কনকনানিটা কমেনি। বলছি কেন, এত ভালো ওষুধ দিলাম তোমার বুকের কনকনানি কমলো না কেন? কোন সময় বুকে কনকন করে বলো? সকালে বিকালে রাত্রে কোন সময়? বলছে যখন ওই পাশের বাড়ির ছেলেটা দুতলা বাড়ি করছে দেখি তখনই বুকের মধ্যে কনকন করে। ও ডাক্তারের আব্বা ওষুধ দিতে পারবে? চোখটা টনটন কখন করে? বলছে না, ওরা নতুন বাইক কিনেছে দেখলি কেমন চোখটা টনটন করে উঠে, বলুন ডাক্তারকে ওষুধ দিতে। এগুলো কিসের রোগ? লোকের উন্নতি দেখলে ভেতরে বুক ফেটে যাচ্ছে, তোমার দুঃখ করার সময় নেই। অপরের সুখ দেখে তোমার বুক ফেটে যাচ্ছে, কিসের? হিংসায় গা জ্বালা করছে, কিসের? পরস্ত্রী কাতরতা বিরাজ করছে, কিসের? ওর ছেলেটা চাকরি পেয়েছে তোর জানটা জ্বলছে কেন? এটা কিসের রোগ? ভাইজি আমার কথা বোঝা যাচ্ছে? তাহলে এই রোগগুলো রুহানি রোগ। তাহলে শরীরের রোগ ডাক্তার ওষুধ দিচ্ছে, ভালো হয়ে যাচ্ছে, রুহের রোগ কে ওষুধ দেবে? তাই বলছে কাদ আফলাহা মান যাক্কাহা, ওই মানুষগুলো কামিয়াব হয়েছে যে তাজকিয়ায়ে নফস করেছে। এই তাজকিয়ায়ে নফস করার জন্য আপনি একটা কারোর কাছে যান যে এই লাইনটা বোঝে, ও সঙ্গে সঙ্গে বলবে সারা দিনের মধ্যে 10 বার ইন্নাল্লাহা মা'আস সাবিরিন পড়ো। সারা দিনের মধ্যে যখন এরকম খারাপ চিন্তা আসবে, নামাজে দাঁড়াচ্ছ দুনিয়ার সব চিন্তা আসছে, সালাম ফিরে আস্তাগফিরুল্লাহ পড়ো। নামাজে দাঁড়াবার আগে ইস্তেগফার করো, সারা দিনে 100 বার করে ইস্তেগফার করো। কারণ ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত মুত্তাকুন সাওদাউ ফি কলবিহি ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু। কোরআন হাদিস। আমার নবী কি বলছে? তোমার হৃদয় বাতের কাঁচে কালি পড়ে গেছে, ওটা পরিষ্কার করা দরকার। কি করে পরিষ্কার করব? কে শিখিয়ে দেবে? বোঝা যাচ্ছে তো নাকি? ওই পরিষ্কারটা কে করে দেবে? কোথায় গিয়ে পরিষ্কার করবে? সঙ্গে সঙ্গে বলছে ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু। তুমি একজনের কাছে গেলে, সে তোমাকে বলল তওবা করো, ইস্তেগফার করো, সুকিলা কলবুহু, কলবটা পরিষ্কার হবে। ওই সময় দেখবে তুমি ভালোটাও ভালো দেখবে, খারাপটাও খারাপ দেখবে। ওই সময় দেখবে মনের মধ্যে হিংসা থাকবে না। হঠাৎ করে তোমার ভিতরে একটা কিরকম ভাব কাজ করছে। তুমি সারা দিনের মধ্যে 10 বার সূরা ইখলাস পড়ো, তোমার মওতের কষ্ট হবে না, কবরে তুমি শান্তি পাবে। তুমি সারা দিনের মধ্যে একটু ওয়াজিফা করো, একটু তোমার দরুদের ওয়াজিফা করো, একটু তুমি তাশাহুদ পড়ো, একটু তাসবিহ পড়ো। এগুলো শিখিয়ে দিলে তোমার দেখবে গুনার দিক থেকে মন অন্য দিকে সরে যাবে। তুমি নামাজের পাবন্দ হও, নামাজে যাওয়ার আগে মানসিকতা এমন হবে, কেউ শিখিয়ে দেবে। যে শিখিয়ে দেবে তাকে আপনি গুরুদেব বলুন, আমার আপত্তি নেই। তাকে গুরুজি বলুন, আমার আপত্তি নেই। আপনি তাকে মাস্টারমশাই বলুন, আমার আপত্তি নেই। আপনি তাকে শায়েখ বলুন, আমার আপত্তি নেই। টিচার বলুন, আমার আপত্তি নেই। বস বলুন, আমার আপত্তি নেই। হোয়াট এভার ইউ ক্যান সে, আপনার যেটা ইচ্ছা ডাকুন, কিন্তু একজন কারোর কাছে যেতে হবে, তাকে আপনারা যে কোনো ভাষায় বলেন, আমার আপত্তি নেই। আমরা তাকেই পীর সাহেব বলে থাকি, বলুন না সুবহানাল্লাহ। কিন্তু একজনের কাছে যেতে হবে। তাজকিয়ায়ে নফস করা হচ্ছে ফরজে আইন। এই ফরজে আইন করার জন্য, পালন করার জন্য যার কাছে যেতে হবে, যাওয়াটাও হলো ওয়াজিব। দ্যাটস ওয়াই আমরা বলি পীর ধরা ওয়াজিব। ভাইজান পরিষ্কার হয়েছে তো নাকি? তো কারোর জন্য যদি আহমদ দিদা হয়, কারোর জন্য যদি বিনবাজ হয়, কারোর জন্য যদি শাইখ সাহেবের হয়, কারোর জন্য ওই টিভির ডাক্তার যদি হয়, তো আমাদের জন্য 5 হুজুর কেন নয়? আমাদের জন্য দাদা হুজুর কেন নয়? সবার জন্য যদি অনেক কিছু আলবানি হয়, শাইখ সাহেবের হয়, আমাদের জন্য ইমামে আজম আবু হানিফাই তো যথেষ্ট, বলুন না সুবহানাল্লাহ। আমার কথাটা বুঝতে পারলেন? এগুলো হচ্ছে তরিকা অনুযায়ী আলোচনা। আর ছোট্ট মাহফিল করেছেন, আমাকে বড় ভালো লাগছে, বলতে সুবিধা হচ্ছে। এই এখন একটা জলসায় আমি গেছিলাম, সর্বনাশ, আল্লাহ খায়ের করুক। এই জলসাটা আমি মেদিনীপুরে একটা জলসাতেই যাই, সেটা এটাতে যাই। সে মাশাআল্লাহ লোকে ওই যে জলসার আমার তাবিজ নিয়ে একটা বক্তব্য আপনারা ইউটিউবে দেখেন না, ওই জলসাটাতেই গেছিলাম। গতবারে শরীর খারাপ, যেতে পারিনি।
বাড়িতে যে আমায় নজরানা দিয়ে এসছে, ভাইজান আপনি তো কবুল করেছিলেন, তাই আমাদের নিয়েতে এটা। ভাবলাম তোদের জলসায় যাবো, নজরানা দিতে হবে না, হাদিয়া দিতে হবে না, বড় মহব্বত করে তো, অনেক বড় জলসা, সেখানে তো সব দিক টাচ করতে হবে। যাক, আমার কথাটা আপনারা বুঝতে পারলেন তো নাকি? যার জন্য হযরতে নূর মোহাম্মদ নিজামপুরী সৈয়দ আহমদ বেরলভীর দরবারেতে কাটিয়েছেন, যার জন্য মুজাদ্দিদ জামান শাহ সুফি ফতেহ আলী ওয়াইসির দরবারে কাটিয়েছেন, যার জন্য হযরতে গৌসুল আজম হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তার আব্বার কাছ থেকে সবক নিয়েছে, যার জন্য হযরতে খাজা বাকি বিল্লাহর কাছে হযরতে বাহাউদ্দিন নকশবন্দি সবক নিয়েছে, যার জন্য ইব্রাহিম আদম বন্ডুরির কাছে সবক নিয়েছে, যার জন্য হযরতে নসিরউদ্দিন চিরাগ দিল্লি নিজামউদ্দিন আউলিয়ার কাছে সবক নিয়েছে, যার জন্য আপনার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নিজামউদ্দিন আউলিয়া গরিব নওয়াজের কাছে সবক নিতেন, যার জন্য গরিবে নওয়াজ উসমান হারুনির কাছে সবক নিয়েছিলেন, যার জন্য হযরতে ইমাম আবু সালেহ মুসা জঙ্গি সবক নিয়েছিলেন হযরতে ইমাম রাজির কাছে, ইমাম রাজি সবক নিয়েছিলেন ইমাম জুনায়েদের কাছে, ইমাম জুনায়েদ সবক নিয়েছিলেন ইমাম মুসা কাযিমের কাছে, ইমাম মুসা কাযিম সবক নিয়েছিলেন ইমাম জাফর সাদিকের কাছে, ইমাম জাফর সাদিক সবক নিয়েছিলেন ইমাম বাকিরের কাছে, ইমাম বাকির সবক নিয়েছিলেন ইমাম যাইনুল আবেদিনের কাছে, ইমাম যাইনুল আবেদিন সবক নিয়েছিলেন হযরত ইমাম হুসাইনের কাছে, ইমাম হুসাইন সবক নিয়েছিলেন নিসবত পেয়েছিলেন হযরত আলীর কাছে, আলী নিসবত পেয়েছিলেন হযরত উসমান গনির কাছে, উসমান গনি নিসবত পেয়েছিলেন ওমর ফারুকের কাছে, ওমর ফারুক নিসবত পেয়েছিলেন আবু বকর সিদ্দিকের কাছে, চার খলিফা সবক নিয়েছিলেন আমার রাসূলের কাছে, আর রাসূল সবক পেয়েছে আল্লাহর কাছ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই যে আমার কথা বুঝতে পারছেন? এখন দাড়ি পাল্লাই মেপে দেখেন তারা কত বড় মাপের অলি, আর মোবাইল ঘাটছে এরা কত বড় মাপের অলি। ভাই যে আমার কথা আপনারা বুঝতে পারছেন? দ্যাটস ওয়াই আমরা ওলি আউলিয়া পীর মাশায়েখদেরকে একটু মেনে চলি, কারণ আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আমার আল্লাহ বলছেন তো, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হাদিস পাকের মধ্যে আমার রাসূল বলছেন তো, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি মা লা তারাউনা। তার জন্যই তো এত কিছু আমার আল্লাহ খুদ বলছেন, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদুহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া লিসানুহুল্লাযী ইয়াতাকাল্লামু বিহি। আমার আল্লাহ বলছেন, বান্দা যখন আল্লাহওয়ালা হয়ে যায়, বান্দা যখন আরিফ বিল্লাহ হয়ে যায়, বান্দা যখন ফানা ফিল্লাহ হয়ে যায়, আমি আল্লাহ ওই সময় বান্দার দুটো কান হয়ে যায়, কানটা বান্দার হয়, শোনার ক্ষমতাটা আমি আল্লাহ আমার হয়ে যায়। ওয়া বাসারুল্লাযী ইউবসিরু বিহি, বান্দা যখন আল্লাহওয়ালা হয়ে যায়, আমি বান্দার দুটো চোখ হয়ে যাই, ওই সময় চোখটা তার হয়, আর দৃষ্টি ক্ষমতাটা আমি আল্লাহ আমার হয়ে যায়। ওয়া লিসানুহুল্লাযী ইয়াতাকাল্লামু বিহি, বান্দা যখন আল্লাহওয়ালা হয়ে যায়, আমি আল্লাহ বান্দার জবান হয়ে যাই, জবানটা তার থাকে, কথাটা আমি আল্লাহ আমার হয়ে যায়। বুঝার আছে? হাদিসে কুদসি যঈফ না মওযু, পাগল কোথাকারে হাদিসে কুদসি যঈফ হয়? তাহলে সব সময় সহিহ, আল্লাহ ডাইরেক্ট বলছেন। ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু আল্লাহওয়ালা মানুষরা দেখতে পাই, আল্লাহ বলছে আমি তাদের চোখ হয়ে যাই, ওই সময় বান্দা খোদাই তাকতে শুনতে আরম্ভ করে দেয়। ওই সময় বান্দা খোদাই তাকতে শুনতে পেয়ে যায়, আমি আল্লাহ তার চোখ হয়ে, আপনার কান হয়ে যায়। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, এই ওয়াজ শুনলে অনেকে বলতে পারবে, হ্যাঁ আল্লাহর ওলিরা মেহরাব সিদ্দিকীর দাদু শুনতে পাই, দেখতে পাই, আল্লাহর রাসূল দেখতে পাইনি, সব ভণ্ডামি ছাড়া অন্য কিছু নয়। নাউজুবিল্লাহ। এখন হাদিসকে ইনকার করা হচ্ছে চুটকির ব্যাপার।
বুঝতে পেরেছেন? আরে আমরা তো বিশ্বাস করবোই আমরা বায়াত হয়েছি, আমরা বায়াত হয়েছি, মুরিদ হয়েছি। এসব কোরআন হাদিসে বায়াতের কথা আছে। আপনারা শোনেন পীরেরাই বায়াত করে, তাই তো নাকি? কথা বুঝতে পারছেন না? আপনারা শুনেছেন পীরেরাই বায়াত করেছে। এই বায়াত প্রথমে যিনি করে, এই বায়াত যিনি করেছিলেন পীরেরা নয়, খোদ আল্লাহর রাসূল করেছে। কোরআনে আল্লাহ সেটা তুলে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বায়াত হচ্ছে তিন প্রকার। কোরআন পাক কোরআন বালাকাদ রিদওয়ানুল্লাহি আলাল মুমিনিনা ইয ইবাইউলি তাহতা আশ-শাজার। সুলে হুদাইবিয়ার সময় আল্লাহ রাসূল গাছের নিচে বসে সাহাবায়ে কেরামদেরকে বায়াত করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। এটাকে বায়াতে রিদওয়ান বলা হয়। আর একটা হচ্ছে বায়াতুল ঈমান। আল্লাহ রাসূলকে দেখেছে, দেখার পরে কি বলছে? দেখে পাগল হয়ে গেছে। ফালাম্মা রাআইতুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উলকিয়া ফি কলবিল ইসলাম ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ লা আরজিউ ইলাইহিম আবাদা ফাকালা ইন্নী লা আকিসু বিল আহদ ওয়া লা আহবিসুল বুরদা ফালাকিন ইরজা ফাইন কানা ফি নাফসিকা যাহাবতু সুম্মা আতাইতুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাসলামতু। এটা হচ্ছে বায়াতুল ঈমান। সুবহানাল্লাহ বলে। আর বাকি যখন সব কিছু মিটে গেল, ফাতহ মক্কা হয়ে গেল, মুসলিমদের বোলবালা হয়ে গেল, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল, আল্লাহ রাসূল সূরা মুমতাহিনা নাজিলের প্রাককালে সাকিফায়ে বনি সাঈদার মধ্যে বসলেন। বসে সাহাবায়ে কেরামদের ডাক দিলেন, ডাক দিয়ে বলেন, আসো এখন কিভাবে চলতে হয় তোমাদেরকে আমি বলি, আর তোমরা আমার কাছে অঙ্গীকারবদ্ধ হও। বুখারী শরীফ কিতাবুল ঈমান হাদিস নাম্বার 17, যেটাকে 2 নম্বরই জালিয়াতি করে অর্থ পরিবর্তন করে এই আপনার কথিত ধর্ম ব্যবসায়ীরা পীর মুরিদের বিরুদ্ধে কথা বলার জন্য হাদিসের নাম্বারটা করে দিয়েছে 18 তাদের গ্রন্থে। আর যেখানে অনেক রাবিরা রিওয়ায়াত, অনেক সাহাবাদের উপস্থিতিতে রাসূল বলেছে, সেখানে বলে দিয়েছে একজন সাহাবার উপস্থিতিতে। বলুন নাউজুবিল্লাহ। হাদিসটা কি বলছে? আন উবাদা বিন সামিত, উবাদা বিন সামিত কানা শহীদ বদরন, 19 বদরের যুদ্ধে শহীদ ছিলেন। ওহুয়া আহাদুন নুকাবায়ে লাইলাতুল আকাবা, আকাবার রাত্রির একজন নাকিব ছিলেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন আল্লাহর রাসূল বলেন, ওয়া হাওলুহু, তার পাশে ইসাবাতুম মিন আসহাবিহি, ইসাবাতুন মানে দল, মিন আসহাবিহি, আসহাব সাহাবার বহুবচন, আসহাব সাহাবাদের একটা দল ছিল। আর অর্থ করে দিয়েছে একজন সাহাবার উপস্থিতিতে আমার নবী বলেন, কারণ পরবর্তীকালে যেন হাদিসটাকে জয়ীফ সাব্যস্ত করা যায়। কারণ একজন রাবী রিওয়ায়াত করলে অনেক ক্ষেত্রে সেই হাদিসকে জয়ীফ সাব্যস্ত করার জন্য তর্কটা করা যায়, যার জন্য মানে পরিবর্তন করে দিয়েছে। আর আপনারা তাদেরই মোবাইলে দেখছেন। ভাই যে আমার কথা বুঝতে পারছেন তো? আপনি এক্ষুনি তৌহিদ প্রকাশনের বুখারী শরীফ আনুন, আমি দেখিয়ে দেবো। আপনারা কালকে দেখে নেবেন, ওখানে হাদিস নাম্বার 18 কিতাবুল ঈমান করবেন। আমি ক্যাসেট শোনা বক্তা না গো, আপনাদের দোয়া একটু কিতাব উল্টাতে শিখেছি। গরম লাগছে? আর স্ট্যান্ড ফ্যান নেই? বাইরে থেকে মেরে দাও না, ঠান্ডা হাওয়া ঢুকে। এরা ওপরে সব ফ্যান ফিট করেছে, মাশাআল্লাহ ভালো। কিন্তু এই গরমে আমার জলসার প্রথম দিনই আমি বলে দিয়েছিলাম যে আমায় জলসায় পয়সা যদি দিতে না পারো দিও না, কম দিতে হয় তাই দাও। সেই টাকা দিয়ে জলসার চতুর্দিকে আজকেও ইউটিউবার ভাইদের আমি বলে দিই, তারা যেন এটা সম্প্রচার করে। সমস্ত জলসা কমিটিকে আমি বলছি, বিশেষ করে আমি যে জলসায় যাব তাতে আমাকে হাদিয়া তোমরা কম দেবে দাও, তোমাদের ইচ্ছা হবে দেবে, না ইচ্ছা হয় দেবে না, কোনো ব্যাপার নয়। কিন্তু আমার ওই টাকা থেকেই কেটে নিয়ে, বা তোমরা নিজেরাও যদি পারো তাহলে জলসার চতুর্দিকে স্ট্যান্ড ফ্যান, বড় বড় স্ট্যান্ড ফ্যান পর্যাপ্ত পরিমাণে ফিট করে দেবে, যাতে আল্লাহ যে গরম দিয়েছে, আল্লাহ অক্সিজেন দিয়েছে, অক্সিজেনটা ভালোভাবে মানুষ পেতে পারে। ঠিক আছে? আজকে এখানে বসে আমার ইউটিউবার বন্ধুদের মাধ্যম দিয়ে যারা শুনলেন, আগামীকাল যে জলসা, পরশু যে জলসা, প্রতিটি জলসায় যেন আমি যে স্ট্যান্ড ফ্যান দেখতে পাই, তা না হলে কিন্তু আমি ওয়াজ দীর্ঘায়ী করব না, 15 মিনিটে ওয়াজ শেষ করে দেবো। এটা আমার ফায়সালা। কথাটা সম্প্রচার করবেন, ইউটিউবার ভাইরা এটাকে ছড়িয়ে দেবেন। যদি পর্যাপ্ত পরিমাণে স্ট্যান্ড ফ্যান না থাকে, আমি 15 মিনিটের মধ্যে জলসা সংক্ষেপ করে চলে আসবো।
আপনাদের এটা করতেই হবে কমিটির ভাইদের। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, পানির বন্দোবস্ত রাখতে হবে। অনেক মুরব্বীরা বসে ওয়াজ নাসিহত শোনে গরমে। হ্যাঁ, মাশাআল্লাহ, পানির বোতল যে আছে না, বোতলের বন্দোবস্ত করতে হবে। কারণ আমাদের ওই গতানুগতিক ভাবে, কারণ এখন সব পোল্ট্রি মুরগি আমরা, বুঝতে পেরেছি, জানে টেম্পার কম, একটুতেই হাঁস ফাঁস করে। তো যাই হোক, আমার বক্তব্য আপনারা বুঝতে পারছেন তো নাকি? কি বলছে? ওয়াহাউলুহু ইসাবাতুম মিন আসহাবি, ওর মানে কি করেছে? বলছে একজন নাকিব ছিল, মানে একজন সাহাবার উপস্থিতিতে। এখন ওরা জানে না যদি একজন সাহাবা বলা হয়, সেখানেও আমি হাদিস যদি জয়ীফ তো নই, তর্কের খাতিরে যদি জয়ীফ সাব্যস্ত করতে চাই, তাহলে ওই একজন যে ছিলেন, ওই একজন ছিলেন আকাবার রাত্রের নাকিব। সুবহানাল্লাহ বলে। আকাবার রাত্রে কি জানেন? সেই আপনার কি বলে, ওই সুরঙ্গের পাশে আপনার আকাবার রাত্রে আল্লাহ রাসূল যে 70 জন সাহাবাকে নির্ধারণ করে জিম্মেদার নাকিব, যেমন ঈসা নবীর হাওয়ারিন ছিল, মুসা আলাইহিস সালামের আপনার নাকিব ছিল, ধর্ম প্রচারের ক্ষেত্রে প্রতিনিধি নিযুক্ত করেছিলেন, জিম্মেদারি দিয়েছিলেন। আল্লাহর রাসূল যাকে জিম্মেদারি দেবেন, সে কত বড় মাপের সাহাবা বলেন তো? 70 জনের মধ্যে একজন ছিলেন। আর কে বলছে? ওয়া শাহিদা বদরান, উস বদরের যুদ্ধেও শহীদ হয়েছেন ওই সাহাবা, যিনি বর্ণনা করেছে। আমি হাদিসটা এখনো বলিনি, ঠিক আছে? চোখ কপালে উঠে যাবে শুনলে। আপনাদের এগুলো শোনানো হয় না, আপনারা খালি হুজুরদের পীর ওলিয়া উলিয়াদের এমনি ভালোবাসেন। আজকের পর থেকে একদম ফেভিকুইকের মতো চিপকে যাবেন, কারণ এত মজবুত দলিল আমি দেবো ইনশাআল্লাহ, কোনো কারো বাবার ক্ষমতা নেই কেটে দিতে পারবে। আর কে বলছে? বদরের যুদ্ধে শহীদ ছিলেন। বদরের যুদ্ধে শহীদ কারা? আল্লাহ যাদের আগে পিছের গুনাহ মাফ করে দেয়, সেই মানুষটা রিওয়ায়াত করছেন। যদি একজন ওর কথাই ধরি, কিন্তু ওখানে হাদিসটা হচ্ছে ওয়াহাউলুহু ইসাবাতুম মিন আসহাবিহি, ওখানে একদল সাহাবা ছিলেন, কিন্তু সে যে একজন বলেছে, ওই একজন বদরের শহীদ আর একজন নাকিব, ওর কথাটাই যদি ধরি, তারপরেও হাদিসটা সহিহ বার হবে। কারণ আল্লাহর রাসূলের নির্ধারণ করা নাকিব যে হাদিস বর্ণনা করবে, নাউজুবিল্লাহ, সে কোনোদিন দুর্বল কথা বলতে পারে না, কারণ নবী তাকে স্পট করেছে, নবী তাকে জিম্মেদারি দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ? বুঝা গেছে তো নাকি? এবারে হাদিসে আসুন, উনি কি বলছে? আল্লাহ রাসূল সাকিফায়ে বনি সাঈদায় বসলেন, বসার পরে সাহাবায়ে কেরামদের বললেন, সূরা মুমতাহিনা নাযিলের প্রাককালে তোমরা আমার কাছে বসো। সব বসে আছে, নবী হাতটা বাড়িয়ে দিয়ে বলেন, বায়ুনি, তোমরা আমি মুহাম্মাদের হাতে বায়াত হও। জোরে বলেন না সুবহানাল্লাহ? বাকায়দা হাদিসে এই কথাটাই এসেছে, বায়ুনি, তোমরা আমার কাছে বায়াত হও, অঙ্গীকারবদ্ধ হও। আলা আল্লা তুশরিকু বিল্লাহি শাইয়্যান ওয়া লা তাসরুকু ওয়া লা তাজনু ওয়া লা তাকতুলু আওলাদাকুম ওয়া লা তাতু বিবুতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলাকুম ওয়া লা তাসাউ ফি মারুফিন। কেন বায়াত হবে? আলা আল্লা তুশরিকু বিল্লাহি শাইয়্যান ওয়া লা তাসরকু ওয়া লা তাজনু ওয়া লা তাকতুলু আওলাদাকুম ওয়া লা তাতু বিবুতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলাকুম ওয়া লা তাসাউ ফি মারুফিন। আমার রাসূল বলছেন, আসো গো বায়াত হও, আল্লাহর সাথে কারো শরীক করবে না, তোমরা চুরি করবে না, তোমরা জিনা করবে না, তোমরা বাচ্চাদেরকে হত্যা করবে না, তোমরা পিঠ পিছে মানুষের কোনো গীবত করবে না, সামনে এক কথা আর পিছনে এক কথা তোমরা বলবে না, আর কোনো কেউ ভালো কাজ করলে সেই ভালো কাজটার সমালোচনা করবে না। আসো, এই মর্মে তোমরা আমি মুহাম্মাদের কাছে বায়াত হয়ে যাও। এটাকে বলা হয় 3 নাম্বার বায়াতুল খুলুস। আর পীর ওলিরা যে বায়াত করে, এই বায়াতের খুলুস করে থাকে। বলেন না সুবহানাল্লাহ? হাদিস পাকে বায়াত হওয়া হয়ে আছে কি? কিতাবুল ঈমান, বুখারী শরীফ 17 নম্বর হাদিস খুলবেন, প্রথমেই প্রথম খণ্ডে চোখের সামনে জল জল করে ভেসে উঠবে। ক্লিয়ার? পরিষ্কার তো নাকি? মজবুতি আসলো তো ভিতরে? আসলে আমরা বলি না বলে আপনাদের মনে হয় যে না, তোমরা কার মুরিদ, তুমি কার মুরিদ, বলতে লজ্জা করে, করবেন না, বুক ঠুকে বলবেন আমি ফুরফুরার মুরিদ।
কারণ আজ পর্যন্ত ফুরফুরা সিলসিলার বিরুদ্ধে মুখে প্যাট প্যাট অনেকে করে, লিখিত আকারে কেউ কোনো ফতোয়া দিতে পারে না। আর আমাদের চ্যালেঞ্জ রইল কিয়ামত পর্যন্ত লিখিত আমার দাদা হুজুরের কোন মাসলাকের উপরে কেউ ফতোয়া দিতে পারবে না। সকলে বলেছেন সুবহানাল্লাহ। মুখে বলে এই করতে নেই, ওই করতে নেই, সেই করতে নেই, যে বলবে বলছে হুজুর ওটা লিখে একটু স্ট্যাম্প মেরে দিন তো। বুঝতে পারছেন না? যেটা করতে নেই মুখে বললেন, ওটাকে লিখে দিয়ে সই করে একটা স্ট্যাম্প মেরে দিন। পায়জামা ঢিলে কি করে করবে? করবেটা কি করে? আমরা জানাজার পরে দোয়া করি, ফতোয়া দারুল উলুম দেওবন্দ খুলে দেখুন, মুফতি শফি সাহেবের ফতোয়া দেখুন, ফতোয়া মাহমুদিয়া দেখুন, ফতোয়া ইমদাদিয়া দেখুন, হর হালে যে কোনো অবস্থায় ইসালে সওয়াব করাটা আমালে মুস্তাহাব লেখা আছে। আমরা করে থাকি। আমরা কবরে শোয়াবার পরে করি, জানাজার পরে করি, জানাজার আগে করি। এই পিরিবুলি দিয়ে আলোচনায় কত মজা আছে জানেন? है मन मुसलमान तरीका तसव्वुफ जगतेर मानुषन तसव्वुफ की रह गया और रस्म अज़ाब रूह बिलाली न रही फलसफा रह गए तलकीन गजाली न रही। फलसफा दर्शन যাকে বলা হয় দর্শন, ফলসফা অফ ইসলাম ওটাকে বলা হয় ইলমে তাসাউফ, সুফিজম, চরম উচ্চ বর্গের মানুষ হওয়ার একটা পন্থা। সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল, ডেফিনেটলি ছিল। আসহাবে সুফফা আপনি দেখুন, এইসব বললে অনেক টাইম লাগবে, খালি বোঝাবার জন্য বলে দিই। এসব এথিক্স আছে, থিওরি আছে। এই আলোচনাগুলো আমাদের মধ্যে বেশি করে হওয়া দরকার। কারণ এই নেই, ওই নেই, সেই নেই, এই করতে নেই, সেই করতে নেই, অমুক করতে নেই, তারাবি 20 রাকাত না 20 রাকাত, আজানে হাত তুলে মোনাজাত হবে কি হবে না, অমুক করো, বেতের 3 রাকাত না 1 রাকাত, বুঝতে পারছেন না? যারা বলছে, আমরা তো বলিনি, যারা বলছে এইসব ফতোয়া দেওয়ার তাদের কোনো অধিকারই নেই, কারণ তারা মুফতি নয়, তারা ইসলামিক স্কলার নয়। মোবাইলে দেখছে, মুখে পটর পটর করছে, তাদেরকে ডেকে বসান, বসে আপনি জিজ্ঞাসা করেন, কেন তুমি ফতোয়া দিলে, তোমার কি অথরিটি আছে বলো, তুমি যে হক কথা বলছো সেটার আগে সার্টিফিকেট দাও, তুমি যে দলটাকে মেনে বলছো সেই দলটার পিছনে কি হক দল কিনা তার সার্টিফিকেটটা দেখাও, তারপরে তুমি ফতোয়া দাও। বুঝতে পারছেন কি পারছেন না? আমরা বলছি, তার সঙ্গে তর্ক লেগে গেলাম। ইগনোর করুন, তোর কি অথরিটি আছে বলার? তুই তো এমএ পাস ছেলে। আরে একটা ডাক্তার আছে এখানে, ধরেন বসে আছে, তার বউয়ের গল ব্লাডার অপারেশন হবে, আমাকে যে বলছে, ভাইজান আমার বউয়ের না পিত্তির পাথর হয়েছে, একটু দোয়া করেন না, অপারেশন আছে বুধবার দিন, একটু দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, দোয়া করি। শোন না, আমিও তো একটা ভালো বংশের ছেলে, আমি খারাপ হতে পারি, তোরা তো দাদা হুজুরের আওলাদ বলে মানিস, আবার তোরা তো কুরাইশ বংশ বলে আমার মানিস, নবীর খানদান মানিস, তো শোন না, দোয়াও আমি করব, আর ওই তোদের কাছাকাছি কোনো হসপিটালে একটা টাইম দিচ্ছে 2 থেকে 4টে, ওর মধ্যে আমি যে অপারেশনটা আমি নিজের হাতে করব, বুঝলি, অনেক দোয়াও পাবি আর অপারেশনটাও করব, হবে তো? করাবেন? কেন মাথা লাগছেন কেন? এত বড় আপনাদের জানের জান, কলজের কলজে ভাইজান, করাবেন না কেন? হয়ে গেল তো। কারণ আপনাদেরকে আপনাদের পীর বলি আউলিয়া শায়েখরা শিখিয়ে দিয়েছে, যার কাজটা সেই করবে। বুঝতে পারছি? এক্ষুনি একটা মজার ব্যাপার হয়েছে, বলছি ওই আগের জলসায়। বুঝতে পারছো তো নাকি? তার মানে বলো, ভাইজান আপনি তো ডাক্তার নয়, আচ্ছা এই আক্কেলটা আছে যে ডাক্তারের কাজ মৌলানাই করলে অসুবিধা আছে, তো কোন আক্কেলে টিভিতে ডাক্তার এসে মৌলানার কাজ করছে সেটা মেনে নিচ্ছ? হ্যাঁ, তখন তোমার আক্কেল কোথায় যাচ্ছে? ভাইজান কথা বুঝতে পারছেন তো নাকি? কোন সাধারণ একটা ছেলে এসে তর্ক লেগে গেল, কোন আক্কেলে তারটা তুমি মেনে নিয়ে হ্যাঁ হ্যাঁ মিলাচ্ছ? ভাইজান বুঝার আছে। আমাকে এই যে বম্বেতে আমার চিকিৎসা চলে, তো অনেকে আমাকে দেখালো আর কি, তো সেটা নিয়ে আমি বক্তব্য দিলাম। হুজুর আপনি তাবিজ দিচ্ছেন, সবাইকে দোয়া করছেন, মুরিদদের বোকা বানাচ্ছেন, আর নিজের ট্রিটমেন্টের সময় আপনি চলে যাচ্ছেন আম্বানিদের হসপিটালে, লোককে বোকা বানানো হচ্ছে না? বোকা তো সে যে প্রশ্নটা করেছে।
কারণ মানুষ হচ্ছে দুটো জিনিসের সমন্বয়, একটা রূহ একটা জিসম। আমি জিসমানি রোগের জন্য সেখানে যেয়ে থাকি, ওটা আমার রুহানি রোগ নয়। আর জিসমানি রোগের জন্য যেতে হয়, তার জন্য রাফিদাতুল ইসলামিয়া আল্লাহ রাসূল নিজে ডক্টর তৈরি করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই ডাক্তারি বিদ্যার উপরে আল্লাহ রাসূলের একটা উপর রাসূলের ডাক্তারির উপরে মুসান্নিফিনরা কিতাব লিখেছে। কিতাবটার নাম হলো তিব্বে নবাবী। আপনারা খুঁজে নেবেন বইটা, আমি নাম বলে দিলাম, তিব্বে নবাবী। এত মোটা বই, আল্লাহ রাসূলের ডাক্তারি। এই বইটা আমি চুরি করেছিলাম আমার চাচাজি হযরত পীর আবু ইব্রাহিম সিদ্দিকী সাহেবের চান্নির বাড়ির কাঠের আলমারির ভেতর থেকে। কমলা রঙের বই ছিল। কোথা থেকে? চাচা জান এইসব বই খুব কালেকশন করতেন, বুঝলেন। চান্নির বাড়িতে দেখি কাঁচের বাইরে থেকে বইটা দেখতে পেয়েছি, একটু টেনেছি, দেখি তালাটা সরে উপরে ফাঁক হয়েছে, ওখান থেকে চুরি করে নিয়েছি আমি। ভাই আমার কথা বুঝতে পারছেন তো নাকি? দিয়ে আমি এবার খুঁজতে আরম্ভ করলাম, খুঁজে তো পাই না। তারপর ইদানিং করে আবার রিপ্রিন্ট হয়েছে বইটা, আবার রিপ্রিন্ট হয়েছে, আবার পেয়েছি আমি কিতাবটা, আমার হাতেও এসে গেছে। যেমন এই কিতাব তাই হুজুর তাবিজ দেয় কেন, তাবিজ দেয় কেন? ওরে তাবিজ তো ফুরফুরা পীররা দেয়। আল্লাহ রাসূলের সাহাবা আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল আস, নবী সাহাবাদের মধ্যে যিনি 10 জনের মধ্যে একজন প্রথম মুসলমান হয়েছিলেন, তিনি আউযু বিকালিমাতিল্লাহি তাআলা। তিরমিজি শরীফ খুলুন না সাহেব, আমরা এই জন্য তাবিজ দিই, তিনি দিয়েছিলেন, গলায় ঝুলিয়ে দিতেন আয়াত লিখে, আমরা তাই তাবিজ দিই। এটা তাম দুনিয়া একমত। এমন কি এই আহলে হাদিস বলে যে দলটা যারা আমাদের তাবিজ দেওয়ার বিরোধিতা করে, ওদের দলের একজন হেড যিনি আলেম, তার নাম হচ্ছে আপনার কি বলে হাসান বাটলবি, ফাউন্ডার ফাদার। ইনি হচ্ছেন আপনার নবাব সিদ্দিক। হ্যাঁ, সুবহানাল্লাহ। আমার সব শ্রোতা বুঝতে পারছেন তো কিরকম তৈরি? আমি বেখেয়াল হয়ে গেলেও এরা বেখেয়াল হয় না। নাম হচ্ছে নবাব সিদ্দিক হাসান খান। সুবহানাল্লাহ। আল্লাহ তোদের হায়াত দারাজ করুক, আল্লাহ কুয়াতে হাফেজা তাদের বাড়িয়ে দিক। আমি বলতাম না, আমার একটা শ্রোতা না, আমার একটা ছাত্র। কথাটা বুঝতে পারছেন? নবাব সিদ্দিক হাসান খান ভূপালী আহলে হাদিস দলটা যারা এনেছিলেন, আব্দুল হক বানারসি, যাকে আব্দুল হক ফজলে হিন্দ বলে, আব্দুল হক বানারসি, হাসান বাটলবি, আর এদের আলেম হচ্ছে কে? নবাব সিদ্দিক হাসান খান। কিতাব লিখেছিলেন, কিতাবটার নাম কিতাবুত তাবিজাত। বলুন না সুবহানাল্লাহ। তারা লিখেছে, তাই সুবহানাল্লাহ বললাম। আজকে ওরা যদি বলে দাদা হুজুরের আওলাদরা তাবিজ দিয়ে বেদাত কাজ করে, তো তোমার বাপ কিতাব লিখে কি করেছে? ভাইজান আমার কথা বুঝতে পারছে? ঝুলাবি গলায় কথাটা আমার বুঝতে পারছে? হুজুর কি করতে গেছিলেন যে ইয়েতে? আচ্ছা বলেন, একটা জিনিস আমাকে বলে দিন, আল্লাহ রাসূলের থুতু মুবারকে আবু বকর সিদ্দিকের গারে সরে যে সাপে কামড়েছিল, ওই সাপের বিষ পানি হয়েছিল কি হয়নি? আল্লাহ রাসূলের বুকের লালাতে খাবার বেড়ে গেছিল না যায়নি? আল্লাহ রাসূলের হাতের বুলাতে আব্দুল্লাহ বিন আকিবের ভাঙা হাড়টা ঠিক হয়ে গেছিল না যায়নি? তো ওহদের যুদ্ধে আমার নবীর কেন মহরম পট্টি করতে হলো? ভাইজি আমার কথা বোঝা যাচ্ছে? হাদিসটা শুনবেন। তাকসিলুহু আলিয়াম تغسله عاليا ويسكب الماء فلما رأت فاطمة لا يزيد الدم إلا كثرة فأخذت قطعة من حصير وأخرقتها وألصقتها فاستمسك الدم। হযরত আলী ক্ষতস্থানে ওদের যুদ্ধে আমার রাসূল যখন জখমি হয়ে যায়, ক্ষতস্থানে হযরত আলী পানি ঢালতে আরম্ভ করেন, ঢালে করে ওয়াসকুবুল মা ফালাম্মা রাআত ফাতিমা, তো যখন ফাতিমা দেখলেন আন্নাল মা, নিশ্চয় পানি, লা ইয়াজিদুদ দামা ইল্লা কাসরাতান, রক্ত বন্ধ করতে পারছে না, বরং বেশি বেশি পার হচ্ছে। ফাখাযাত কিতাতাম মিন হাসিরিন, তিনি চাটাইয়ের একটা কোণকে কেটে নিলেন, ও আখরাকাতহা, ওটাকে পুড়িয়ে নিলেন, ও আলসাকাতহা, ওটা দিয়ে আমার নবীর কত স্থানটা ব্যান্ডেজ করলো। ফাস্তামসাকাদ দামা, আল্লাহর রাসূলের রক্তটা বন্ধ হয়ে গেল। আরে আমার রাসূল জান মুখের লালাতে সাপের বিষ পানি হয়ে যায়, হাতের বুলাতে হাত ভাঙাটা সুস্থ হয়ে যায়, ভাঙা হাতটা সুস্থ হয়ে যায়। আমার রাসূলকে ইচ্ছা করলেন নিজে হাত বুলিয়ে, আমার রাসূল যে হযরতে বেলাল হাবশীর ক্ষতস্থানে হাত দিলে বেলাল সুস্থ হয়ে যায়, আমার নবীকে নিজের ক্ষতস্থানে হাতটা বুলিয়ে দিলে সুস্থ হতো না। আমার রাসূল ছিলেন বাস্তববাদী নবী। কিয়ামত পর্যন্ত যাতে আমরা আমাদের শারীরিক অসুস্থতার জন্য মরহম পট্টি করতে পারি, আমার রাসূল সেদিনে ওই রাস্তাটা দেখিয়ে দিয়েছিলেন। ওয়াজ আমার বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না?
আহ, কত বিরিয়ানি আনবি রে? ভাইজান আমার ওয়াজ বোঝা যাচ্ছে না? আমি হাদিস কোরআনের বাইরে একটাও কথা বলিনি, সব এই লাইনে। মেহরাব সিদ্দিকী বলল আল্লাহর ওলিরা নাকি চোখে দেখতে পাই, তাহলে তো খোদ আল্লাহর রসুল দেখতে পেতেন, তাহলে ওনাকে আপনার ওহদের যুদ্ধে কি করে আক্রমণ করলো, নবী কেন দেখতে পেল না? বোকা কোথাকারে। ব্যাটেল ফিল্ড বাস্তবটাকে তুমি অন্যভাবে মিলাতে গিয়ে তুমি কি পারদর্শী হয়ে গেছো নাকি এইসব বিষয়ে? তুমি কি আলিমুল গায়েব হয়ে গেছো? কোথা থেকে কি হয়েছে? আমার রসুল ওহদের যুদ্ধে মার খেলেন, ব্যাটেল ফিল্ডে আহত হলেন, ব্যাটেল ফিল্ডে আহত হতে হয় এটাও আমরা শিখতে পারলাম। কিন্তু যখন আমার রাসূল মদিনার মসজিদে বসে আছে, মুতার যুদ্ধ আরম্ভ হয়ে গেছিল, আর তার কমান্ডার ইন চিফ করে পাঠিয়েছিলেন হযরতে যায়েদকে। এই পাখাটাকে এইদিকে এনে হাওয়াটা বাইরে থেকে ঢুকানো যাবে কি? অনেকটা নিঃশ্বাসে কষ্ট মতো হচ্ছে না? আমি আবার লাংসের রোগী, বুঝছেন, প্রত্যেক বছরে কিছু না কিছু হতেই থাকে। গতবারও অপারেশন, এবারেও এই জলসার পরেই আবার বম্বে যেতে হবে চেক আপে। টেনশন নেবেন না, আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তুমিও তো ঘেমে লেগে গেছো, সবাই তো ঘেমে গেছে, তাই না? আর বেশিক্ষণ হবে না, ওষুধ খেতে হবে। দেখতে দেখতে 1 ঘন্টা হয়ে গেল, বুঝতে পেরেছেন? ফিলিস্তিনিরা যুদ্ধ করবে, বেলুন ফাটছে, চমকে উঠছে। ইসরায়েলের যুদ্ধে লাগবে বলছে, বেলুন ফাটছে, লাভ বের উঠে। বাহ, এত সুন্দর বাড়িটাও তো চোখে দেখতে পেতাম খুলে দিলে। ওদের বাড়িটার একটা বড় পাখা আছে নাকি জিজ্ঞেস করো না, এত বড় বাড়ি পাখাও হবে। দেখো আসপিদের আছে, দেখো। ভাইজি আমার কথা বুঝতে পারছেন? ইসলাম খুব ইন্টারেস্টিং ব্যাপার, আমাদের শোনানো হয় না, পুঁথিগত কথাবার্তা গুলো শুনিয়ে সব চলে যায়। না, আল্লাহর ওলিরা দেখতে পাই, মেহরাব সিদ্দিকীর দাদু দেখতে পাই, আর আপনার আল্লাহর রাসূলকে দেখতে পাই না। হ্যাঁ বোকা কোথাকারে, তুমি পড়োনি, তুমি ফতোয়া দিচ্ছ, তুমি বক্তা। বক্তা আর আলেমের মধ্যে তফাৎ আছে না নেই? হ্যাঁ, আমি আসাম থেকে অনেক আগে একবার ট্রেনে করে ফিরছিলাম, বুঝলেন, বর্ধমানে আমাকে নামিয়েছে। মানে আমার সাথে যে ছিল বলছে ভাইজান বর্ধমানে নেমে পড়েন, এখান থেকে একটা ট্রেন ধরলেই বারুইপাড়া নেমে যাব, আর উল্টো আমাদের শিয়ালদা যেতে হবে না। আর চল নামি, নেমে ট্রেনে উঠলাম। এইখানে চালিয়ে এইদিকে মেরে দাও, আমার দিকে না, আমার দিকে এটা আসছে, এটা চালিয়ে এইদিকে মেরে দাও, মজলিসটাই উপরে পাখা আছে, ঠান্ডা হয়ে যাবে। না তলায় থাক, মুখে হাসি দেখেছে। ওপরে বসাবার জায়গা নেই, সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ চেয়ারটাই বসে দাও। আচ্ছা আচ্ছা, চলছে তো, ঘুরছেও তো, বাহ থেমে গেছে। পেছন দিকে হিলিস নি, সামনে দিকে হিলে বস, লাগছে ওর গায়ে লেগে আসবে। হাওয়া হচ্ছে না, শুধু আওয়াজ হচ্ছে। হ্যাঁ
যাক, আমার কথাটা বুঝতে পারছেন? শুনুন মুসলমান, আমার রাসূল মদিনার মসজিদে বসেছিলেন। ওই সময় হযরতে আনাস এসে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, হুজুর মুতার যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, হুজুর মুতার প্রান্তে আমাদের খবরটা একটু আমরা শুনতে চাই, কি অবস্থা হচ্ছে? আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলো, হুজুর একটু আমাকে বলে দিন, আপনাদের বলে দিন, মুতার প্রান্ত ছিল মদিনার মসজিদ থেকে 15 দিনের দূরে রাস্তা। হ্যাঁ, এইটা ওইদিকে কোন দাও, এইটা দিকে যাবে। হ্যাঁ ঠিক আছে, আমি চমকাইনি, তোমরা চমকেছো। মুতার খোঁজা মারছি, সে খালি বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, কথা না বলে এবার আপনারা तासीर देखो, ओ तासीर देखो, बदलते हजारों की तकदीर देखो। सुभान अल्लाह बोलो। हाँ, ওটা নিচু করো, মুখটা একটুখানি নিচু করো না, ওইদিকে চলে গেছে। বাহ, দান হয় না, এসুক আগে, এবার বন্ধ করেন। হ্যাঁ ঠিক আছে, এবার এই জালটাকে হালকা করে নামান, এই জালটা ওখানে হাত দিন, হ্যাঁ হালকা করে নামান। বাহ ঠিক আছে, আর কিছুতে খোঁজা মানে না। তো আল্লাহ রাসূল মদিনার মসজিদে বসে আছেন, বুঝলেন? মদিনার মসজিদে বসে হযরত আনাস এসে বলছে, হুজুর মুতার যুদ্ধ আরম্ভ হয়ে গেল, অবস্থাটা কি আমরা একটু সবাই জানতে চাই। তো মুতার প্রান্তে কি অবস্থা একটু আমরা জানতে চাই, হুজুর একটু বলুন না। আল্লাহ রাসূল মদিনার মসজিদে চোখটা বন্ধ করে নিলেন। খেপা শোন, আল্লাহ রাসূল দেখতে পান কিনা, তুমি হচ্ছে বক্তা হকার। তো ট্রেনে আমি উঠেছি, খানিকক্ষণ ওঠার পরে দেখি একজন লোক উঠলো, স্যুট কোট টাই পরে, বলে আমি কে রে বাবু, প্রথমবাসী ট্রেনের সিট আবার ওই কাঠের, একদম চকচক করছে, পালিশ করা, বুঝলেন তো, মানে পাচা ঘষে ঘষে পালিশ বেড়ে গেছে। দিয়ে আমি কোন রকমে বসলাম, জানলার ধারে হাতটা রাখবো কিছু, সব থুতুমুতু পানির পিক টিক ফেলেছে, কোন রকম চেপে চেপে বসলাম, আরামসে যাচ্ছি। লেডিস এন্ড জেন্টলম্যান বলে বক্তব্য আরম্ভ করলো। তারপরে দেখি পিটারা করলো, তার ভেতর থেকে কত কি বার করলো, 3 রকম 4 রকমের। তারপরে না বললো একটা কিছু সামনে রেখে দিল, ঠিক আছে এইটা এই হবে, শেষ পর্যন্ত হলো না, মাল একটাও নেই, সব বিক্রি করলো, যা বার করেছিল। বললাম ভাই এটা কি হবে, বললো করো, বলছে না ওইটাই আকর্ষণ ছিল, শেষ পর্যন্ত আমার দিকে অ্যাটেনশন রাখার জন্য। আমি বলছি বাহ। তারপরে বলছি ভাইজান উঠে পড়েন, ওইখানে বলে পরের স্টেশনটাই আমাদের, মানে বর্ধমান থেকে বারুইপাড়া প্রায় 2 ঘন্টার কাছাকাছি রাস্তা কখন কেটে গেল বুঝতেই পারিনি। কি বক্তা বলেন তো, সে কি বক্তা। অতএব বক্তা হকার জোকার এসব আমাদের চাই, আমাদের চাই আলেম, যার কাছে দুটো জিনিস আমরা বুঝতে পারবো, শিখতে পারবো। মুসা নবীর ঘটনা শোনা ভালো, মনটা শান্তি হয়, কিন্তু মাঝে মধ্যে আমাদের আকীদার আলোচনাগুলো করা দরকার।
কথাটা বুঝতে পারছেন? কারণ আমরা কারোর সঙ্গে তর্ক করতে চাই না, কিন্তু আমরা যে মতবাদ আকীদা নিয়ে আছি, আমরা আমাদের জায়গায় মজবুত হতে চাই। ভাই যে আমার কথা বুঝতে পারছেন? কারোর সঙ্গে তর্কে যাব না। عن أنس قال نهى النبي عليه الصلاة والسلام زائدا وزافرا وابن رواحة للناس قبل أن يأتيهم خبرهم فقال أخذ الراية زائد فأصيب حتى أخذ الراية سيف من سيوف الله يعني خالد بن الوليد حتى فتح الله عليهم। আমার রাসূল আনাসকে বললেন, বাবা আনাস, 15 দিনের দূরে রাস্তা মোতার প্রান্তে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, এখন ইসলামের ঝান্ডাটা ইবনে রাওয়াহা ওড়াচ্ছে। দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? ইসলামের ঝান্ডা ইবনে রাওয়াহা ওড়াচ্ছে। ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেল না, না না, ঝান্ডা মাটিতে পড়ে গেল না, ওটাকে জাফর তুলে নিয়েছে, পাগলের মতো যুদ্ধ করছে। জাফরও শহীদ হয়ে গেল, এখন যায়েদ তুলে নিয়েছে, পাগলের মতো যুদ্ধ করছে। যায়েদও শহীদ হয়ে গেল, ইসলামের ঝান্ডাটা জমিনে পড়ে যায় নাই, বরং সেটাকে খালিদ বিন ওয়ালিদ তুলে নিয়েছে, পাগলের মতো যুদ্ধ করছে, এক হাতে ইসলামের ঝান্ডা উড়াচ্ছে। আমার রাসূল এক সময় বলে, আল্লাহ সত্যের দিকে, হকের দিকে, ন্যায়ের দিকে আল্লাহ তাআলা মুসলমানদেরকে জয়ী করে দিলে। আনাস বলছে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ আমাদের জয়ী করে দিয়েছে। তারা ফিরে আসার 15 দিন আগে বললো আমরা জিতে গেছি। সৈন্যরা ফিরে এসে দেখে ক্ষীর পায়েস কত নামি দামি বাড়ির বউরা মেয়েরা রান্না করে রেখেছে। বলছে কিসের জন্য? ওই যে জিতে ফিরছো তো, তাই জন্য খাবার রেডি করে রেখেছি। এ কে বললো? বলছে কেন, আমাদের রাসূলুল্লাহ বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। কি হলো? মেহরাব সিদ্দিকীর দাদু দেখতে পাই, আরে a+b² এর ফর্মুলা দেখাচ্ছি। ফর্মুলা সূত্র যদি জানো, যে কোনো জায়গায় তুমি বীজগণিত করতে পারবে। আল্লাহ রাসূল যখন শুনিয়েছে, আল্লাহ বলেছে, আল্লাহ ওয়ালারা দেখতে পায়, তো সূচনাটা রাসূল থেকে আরম্ভ হয়েছে। ভাই যে আমার কথা বুঝতে পারছেন তো নাকি? সাহাবারা কি দেখতে পেয়েছে? কেন ভুলে যাচ্ছেন? হযরত ওমর ফারুকের জামানায় নেহামানদের যুদ্ধ হয়েছিল, 2 মাসের দূরে রাস্তা, আর ওখানে কমান্ডার ইন চিফ করে পাঠিয়েছিলেন হযরতে সারিয়াকে। এটা 100 বার এই ওয়াজ অনেকের মুখে শুনেছেন। ফাবাইনামা উমারু ইয়াখতুবু ফাজআলা ইয়াসিহু ইয়া সারিয়াতাল জাবাল আল জাবাল। ওমর ফারুক 2 মাসের দূরে রাস্তা মসজিদে খুতবা দিতে দিতে হঠাৎ চিৎকার করে বলে, সারিয়া তুমি পাহাড়ের পিছনে লুকিয়ে যাও, সারিয়া পাহাড়ের পিছনে লুকিয়ে যাও। এরপরে 2 মাস পরে কেউ বুঝতে পারেনি, হঠাৎ সারিয়া বলে চিল্লালো, কোথায়? এখানে মদিনার মসজিদে, পাহাড় কোথা থেকে এলো? 2 মাস দূরে যখন, সব 2 মাস পরে যখন যুদ্ধ করে ফিরে এলো, ওই আপনার চকের কাছে দেখা হয়েছে। বোঝাবার জন্য বলছি যে ভাই জিতলি না হারলি? বলছে আমরা ওদেরকে মেরে সব মানে পাট বানিয়ে দিয়েছিলাম, গানিমাতের মালগুলোকে সব তলোয়ার অস্ত্র রেখে যখন আমরা জোগাড় করতে গেলাম, সব তুলতে গেলাম গানিমাতের মালগুলো, হঠাৎ করে আকাশ থেকে একটা আওয়াজ আসলো, সারিয়া পাহাড়ের পিছনে লুকিয়ে যাও। এই আওয়াজটা পেতে আমরা পাহাড়ের শরণাপন্ন হলাম। হঠাৎ করে দেখি আক্রমণ করে দিয়েছে, আবার মারলাম। তবে হ্যাঁ, যদি ওই আওয়াজটা আল্লাহর তরফ থেকে না পেতাম, আমাদের হাতে অস্ত্র ছিল না, আমাদের কচু কাটা করতো। এই মানুষটা ঝরঝর করে বলল, আল্লাহর তরফ থেকে যে আওয়াজটা তোমরা শুনেছো, ওটা আমরা নিজেরা সাক্ষী, খোদার কসম করে বলছি, মদিনার মসজিদ থেকে হযরত ওমর ফারুক তোমাদেরকে চিৎকার করে সতর্ক করে দিয়েছিল। ওটা ওমর ফারুকের গলার আওয়াজ ছিল। আল্লাহ বলছে, বান্দা যখন আল্লাহ ওয়ালা হয়ে যায়, আমি তার জবান হয়ে যায়। কথাটা ওমর ফারুক বলেছেন, আর শব্দ আওয়াজটা খোদাই তাকতে বার হয়েছে। এইসব যদি ব্যাখ্যা করতে আরম্ভ করি, রাত কেটে যাবে, বুঝলেন? তারপরে এবারে তাহলে নবীও হলো, সাহাবা হলো, এবারে তো ওলিদের হওয়াটা খুব স্বাভাবিক, কারণ আমার রাসূল তো রাস্তা দেখিয়ে দিয়েছেন হয় এমন। হযরত আবু আলী কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি পানিপথের জমিনে শুয়ে আছেন। কোথায়? পাঞ্জাবের পানিপথ। জিয়ারত করেছেন কেউ? পানিপথে জানলে আবু আলী শামস্ত কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছে। আমি আব্বার সঙ্গে জিয়ারতে গেছিলাম, বুঝলেন? হঠাৎ কি মাথায় এলো, হরিয়ানায়
আমি দোয়া চাইছি আল্লাহ, এই আল্লাহর ওলির দরবারে যেন কোনোদিন এসে একটা মিলাদ করে যেতে পারি। 4 বছর উপর ওনাদের যে একদম, যারা গেছেন জানেন, একদম পানিপতি হুজুরের মাজারের যে বিশাল বড় চাতান আছে, ওই চাতানের উপরে 4-5 হাজার মানুষ নিয়ে ওপর 4 বছর আমি জলসা করেছি। তারপর আমি যা বন্ধ করলাম, জলসা আর হয় না, জলসাটাই বন্ধ। তারা শুধু বলে ও হজরত কে লে আও, ও হজরত को ले आओ, उन हजरत को ले आओ। বাকি ওনাদের যেসব উর্স সিস্টেম সব কি কি হয় সেগুলো সব হয়। ভাইজান কথা বুঝতে পারছেন? হযরত আবু আলী কালান্দার রাহমাতুল্লাহি আলাইহি, ওনার সামনে এক সময় ওনার মুরিদ যে বলছে, হুজুর গো, হজের মৌসুম এসে গেছে, আমি একটু হজে রওনা দিতে চাই। বলছে মত যাও। পরের বছরে বলছে, হুজুর হজ কা মहीने आ चुके हैं, हज के महीने आ चुके हैं, क्या मैं रवाना दूं? मत जाओ। मने मने भाबचे कैसे हुजूर है, कैसे पीर साहब है यार, अल्लाह का फर्ज में से एक है, 5वां में से एक है हज, और हज को मना कर रहे हैं, कैसे पीर साहब है কি হুজুর রে বাবু। পরের বছরে ফের বলেছে যেওনি, হুজুরকে ছেড়ে দিয়ে চলে এসেছে। বলে আপনাকে বলতে হবে না, আমি একাই যাচ্ছি। বলছে শোন जी फरमाइए, एहतराम मदीना कर पाओगे, मदीना का इज्जत कर पाओगे? देखो बेटा, किसी को गैर व गजब के नजर से ना देखना, কাউকে দূর চোখে দেখবে না, রেগে যে দেখবে না, রাগ করবে না, এহতেরামে মদিনা করবে ওখানে। জি চলে গেছে, ফিরে এসেছে, পানিপতের ওলিকে এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। মুখটা ভার, ওয়ালাইকুম আসসালাম। ঝরঝর করে কাঁদছেন। হযরত কি করেছি বেয়াদবি, আপনি কাঁদছেন কেন? বলছে তোকে আমি বারণ করেছিলাম যেতে।